জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী তখন একটি মহল নানা দাবির নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। আজীবন লড়েছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে বিভ্রান্তিকর রাজনীতি চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে কারো আন্তরিকতা নেই। দেশে স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচিত সরকার। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদের বিচার সহ ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। এর ফলে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান জামায়াতের এই নেতা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার আলফালা মিলনায়তনে বৈঠকে বসেন জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের শীর্ষ নেতারা। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বিভিন্ন দলের প্রধানরা। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, এটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও যায়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। একই দিনে 2 ভোট জনমনে সংশয় তৈরি করেছে মন্তব্য করে এটি দ্রুত দূর করতে বৈঠকে 8 দলের নেতারা সরকারের ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে 8 দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের
গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হওয়ায় বৈঠক থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন ৮ দলের শীর্ষ নেতারা। ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, প্রার্থীরা আচরণ বিধি ঠিকমতো পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। আগুরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে এসব কথা বলেন সিসি। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে দ্বিতীয় দিন 2 দফায় 12টি দলের প্রতিনিধিদের সাথে সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। এ সময় ইসলামী ঐক্যজোটের একাংশের প্রতিবাদে আবুল হাসানাত আমিনের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধিদের সংলাপ থেকে বের করে দেয় নির্বাচন কমিশন। সংলাপের শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এ সময় কমিশনের ওপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সক্ষমতা সম্পূর্ণ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা যেন আমাদের পথযাত্রা শুরু করতে পারি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ এবং সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য। বিকেলে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। আমার বিশ্বাস আপনারা একটা ভালো ভোট করতে পারবেন, যেহেতু কোনো দলের প্রতি আপনাদের কোনো মোহ নাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিষয়ে আলোচনা ও মত বিনিময়ের জন্য দ্বিতীয় উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফিটি উন্মোচন করেন। প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকাপ ঢাকায় আয়োজনের গুরুত্ব অনস্বীকার্য ও সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আগত সব দলকে স্বাগত জানান এবং আয়োজক, ক্রীড়াবিদ ও অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেন। 8 দিনব্যাপী এই টুর্নামেন্টে শীর্ষ জাতীয় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা, সংস্কৃতি বিনিময় এবং বৈশ্বিক ক্রীড়া সৌহার্দ্যে অংশ নেবে। 17 নভেম্বর উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 24 নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জানিজবার। তরুণদের
বিএনপির ভোট আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম আরমান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে। এ নিয়ে বিতর্কে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসুন আমরা বিশেষ বাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে গণতন্ত্রকে টেকসই করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। বড় দলগুলোর মধ্যে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন ঘিরে একটা ভীষণ রকম ধোঁয়াশা ছিল। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ধোঁয়াশা কেটে গিয়েছে। এবারের নির্বাচনকে আমরা বলতে পারি বাগে বাগে লড়াই হবে, সিংহে সিংহে লড়াই হবে। এবারে জাতীয় নির্বাচনে কোনোভাবে বাগে সিংহে লড়াই হবে না। বিনা ভোটের কোনো নির্বাচন এবার হবে না। এবারে দিনের ভোট রাতে হবে না। এবারে আমি আর দাবির নির্বাচন কোনোভাবে হবার কোনো সুযোগ নেই। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং একই আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। 27 বছর বয়সের স্ত্রী আর 2 সন্তানকে রেখে 8 বছর আয়না ঘরে থাকা ব্যারিস্টার আরমান বলেন, সিদ্ধান্ত নিতে না পারা 42% ভোটারের সিদ্ধান্তে পাল্টে যেতে পারে হিসেব নিকেশ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। 42% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই 42% ভোটার আগে কোনোদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। 2016 সালে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি জানেন না তার ভাই বেঁচে আছেন কিনা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না। লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে, জুলাই পরবর্তীতে মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে এবং এটা সফল করতে দিবে না। আসলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরি সুলতানা নুপুরদের শক্তিশালী অবস্থানের সামনে পরাজিত হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।